চলুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটি আমরা দেখে নিই। প্রথমে আছে গাড়ি চালক, এটি 15 নম্বর গ্রেডের পদ। এখানে পদ আছে অনেকগুলো, 280টি। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এখানে যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই এখানে দেয়া আছে, এটি আপনারা ভালো করে দেখে নেবেন। 2 নম্বর যে পদ আছে সেটি হচ্ছে মেকানিক গ্রেড বি। এখানে 25টি পদ আছে। এইচএসসি পাস হতে হবে এবং সেই সাথে আরও কিছু যোগ্যতার প্রয়োজন আছে। এরপর হচ্ছে গাড়ি চালক, 186টি পদ আছে। এখানে জিএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন। এরপর হচ্ছে স্পিড বোট চালক, 16 নম্বর গ্রেডের পদ। এখানে পদ আছে 96টি। স্পিড বোট চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 7টি পদ আছে। এইচএসসি পাস হতে হবে। এরপর হচ্ছে হিসাব সহকারী, 16 নম্বর গ্রেডের পদ, 4টি পদ আছে। বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টাইম কিপার, 1টি পদ আছে। এইচএসসি পাস হতে হবে। ক্রয় সহকারী, এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে মেকানিক গ্রেড ডি, 18 নম্বর গ্রেডের পদ। এখানে পদ আছে 8টি। মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ যে অটোমোটিভ মেশিনস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, মেইনটেন্যান্স, ফিটিং, মেশিন শপ প্র্যাকটিস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে ডেসপাস রাইডার, 15টি পদ আছে। এসএসসি পাস হতে হবে এবং মোটরসাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর আছে স্টোর ম্যানুয়াল, 1টি পদ আছে। এসএসসি পাস হতে হবে। ক্লিনার হেল্পার, এখানে 51টি পদ আছে। এখানে এসএসসি পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ এখানে আরও কিছু যোগ্যতা আছে। টেকনিক্যাল সেই যোগ্যতা থাকা লাগবে। অফিস সহায়ক, 9টি পদ আছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সর্বশেষ আছে নিরাপত্তা প্রহরী, এখানে 25টি পদ আছে। জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে দেখুন, এখানে যে শর্তাবলীগুলো দেওয়া আছে এই শর্তাবলীগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আবেদনের পূর্বে। এখানে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 1/1/2021 এই তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর। বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার ক্ষেত্রে বয়সসীমা 30 বছরই থাকবে। আবেদনের জন্য যেতে হবে dgt.teletalk.com.pd ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 11/2/2021 বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 11 ফেব্রুয়ারি 2021 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের পরে পরবর্তী 72 ঘন্টা সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে আবেদনের ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় 300x300 পিক্সেলের রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। এবারে জানিয়ে দিচ্ছি আবেদনের ফি। যে 2টি SMS করে আবেদনের ফি প্রদান করতে হবে। 1 থেকে 8 নম্বর পর্যন্ত যে পদগুলো আছে সেগুলোর জন্য 112 টাকা এবং 9 থেকে 14 নম্বর পর্যন্ত ক্রমিকে যে পদ আছে তার জন্য 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে SMS এর যে ফরম্যাটটি সেটি দেওয়া আছে, প্রথম SMS কীভাবে এবং দ্বিতীয় SMS কীভাবে, এবং যখন আপনারা আবেদনপত্র পূরণ করবেন তখনও আপনাদের সামনে এই পদ্ধতিটি আবারও প্রদর্শিত হবে। এখানে দেখুন, এই ওয়েবসাইটে আসার পরে এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনাদের সামনে পদের নামগুলো চলে আসবে। এখানে যে পদে আবেদন করতে চান সে পদে এখানে টিক দিবেন বা ক্লিক করবেন, করে নেক্সট দিলে আপনাদের সামনে ফর্ম ওপেন হয়ে যাবে। এরপর যথারীতি আপনারা নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা এই বিস্তারিত বিবরণগুলো দিয়ে এই কোডটি এখানে টাইপ করে টিক চিহ্ন দিয়ে নেক্সট দিলে আপনাদের সামনে ফর্মটি প্রদর্শিত হবে কনফার্মেশনের জন্য, এবং তারপর আপনারা ছবি এবং স্বাক্ষর আপলোড করে ফর্মটি জমা দিতে পারবেন। তো আজ এ পর্যন্তই। যারা যোগ্য আছেন
তারা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ট্রান্সপোর্ট বা ডিজিটিতে আবেদনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন এবং যথাশীঘ্র আবেদন করুন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।